কারবালাতে শহীদ হলো ইমাম হোসেন। প্রিয় নবীর প্রিয় কথা মিথ্যা হলো না, প্রিয় নবীর প্রিয় কথা মিথ্যা হলো না, তাই কারবালাতে ঘটে গেল করুণ ঘটনা। প্রিয় নবীর প্রিয় কথা মিথ্যা হলো না, তাই কারবালাতে ঘটে গেল করুণ ঘটনা। একে একে শহীদ হলো, একে একে শহীদ হলো ইমামের লস্কর, একে একে শহীদ হলো হুসেনের লস্কর। তাই ঝান্ডা তুলে ইমাম হুসেন ভাবলো না কমজোর, তাই ঝান্ডা তুলে ইমাম হুসেন ভাবলো না কমজোর। গর্দান দিল জান দিল, গর্দান দিল জান দিল, দিনকে ডুবতে দিল না, কারবালাতে শহীদ হলো। সুবহানাল্লাহ। আপনারা ইমাম হোসেনের রাজা বুকে রেখে বুকে কারবালা ভাঙে বসে আছে, তো ইমাম হোসেনের নামে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান সবাই, দাঁড়িয়ে সামনে আসুন। কারণ ইমাম হোসেন নামে নারে হায়দারি, এক হাত ইমাম হোসেনের নামে, এক হাত ইমাম হাসান নামে, দু হাত তুলে বলুন ইয়া হোসেন, 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 আরো বলে ইয়া হোসেন, ইয়া হোসেন, ইয়া হোসেন, কারবালা, কারবালা, কারবালা। जलसा कामयाब है सैफुल्लाह भाई। सुभान अल्लाह। एक बार दरूद पाक पढ़े, अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। माशाअल्लाह। प्रिय नबीर प्रिय কথা মিথ্যা হলো না, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোটবেলাতেই বলেছিলেন, নানা তোমাকে কারবালায় গিয়ে আমার দ্বীনকে বাঁচাতে হবে। কখন বলেছিলেন জানেন? যখন ইমাম হোসেন পাক আলাইহিস সালাম রাসূল পাকের পিঠ মোবারকে চড়েছিলেন। মোহরে নবুয়াত ছিল, পিঠ মোবারকে মোহরে নবুয়াত আছে। তখন বলেছিলেন, হুসাইন তুমি আমার মোহরে নবুয়াতের কামাল আছো, একদিন তোমার নানা নবুয়াতের বিরুদ্ধে আন্দোলন করবে ইয়াজিদ, সেই ইয়াজিদের বিরুদ্ধে তোমাকে লড়াই করতে হবে, জান দিতে হবে, তোমার আওলাদকে কুরবানি দিতে হবে। ইমাম হোসেন ওয়াদা করেছিল, নানা আমি দিয়ে দেব। ইমাম হোসেন পাক আলাইহিস সালামকে বলেছিলেন, যেখানে তুমি শহীদ হবে ওখানে ফোরাত নদী থাকবে আর কারবালা থাকবে, গাছের কোনো ছায়া থাকবে না। তো ইমাম হোসেন পাক আলাইহিস সালাম ওই জায়গায় পৌঁছে নানার কথা ইয়াদ করেছিলেন, সেটাকে লক্ষ্য করে শায়ের লিখেছে, আমি পড়ছি। প্রিয় নবীর প্রিয় কথা মিথ্যা হলো না, তাই কারবালাতে শহীদ হলো ইমাম। প্রিয় নবীর প্রিয় কথা মিথ্যা হলো না, তাই কারবালাতে ঘটে গেল করুণ ঘটনা। প্রিয় নবীর প্রিয় কথা মিথ্যা হলো না, তাই কারবালাতে ঘটে গেল করুণ ঘটনা। একে একে শহীদ হলো, একে একে শহীদ হলো হুসেনের লস্কর। তাই ঝান্ডা তুলে ইমাম হুসেন ভাবলো না কমজোর, তাই ঝান্ডা তুলে ইমাম হুসেন ভাবলো না কমজোর। গর্দান দিল জান দিল, ইসলাম ডুবতে দিল না, গর্দান দিল জান দিল, ইসলামকে ডুবতে দিল না। কারবালাতে শহীদ হলো ইমাম হুসেন, কারবালাতে শহীদ হলো ইমাম হুসেন। বলো ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন। কাঁদছে কায়নাত,
কারবালাতে শহীদ হলো ইমাম হুসেন উমা ফাতেমা তুমি হুসেনের আম্মা হযরত আলী জাহর পিতা নবী জার নানা উমা ফাতেমা তুমি হুসেনের আম্মা হযরত আলী জাহর পিতা নবী জার নানা হযরত আলী জাহর পিতা নবী জার নানা উমা ফাতেমা তুমি হাসানের আম্মা হযরত আলী জাহর পিতা নবী জার নানা ইয়া হুসেন বলো ইয়া হুসেন ইয়া হুসেন ইয়া হুসেন কাঁদছে কায়না কারবালাতে শহীদ হলো ইমাম হুসেন পরে ছন্দ শুনুন বহুত আচ্ছা কালাম দিল তাজা হয়ে যাবে জমজম কাঁদে জমজম কাঁদে ইমামের শোকে মন্দে শুনুন জমজম কাঁদে আবে জমজম কোথায় বলো আরবে মক্কা শরীফে আল্লাহু আকবার ওখান থেকে কেঁদেছিল আকা হুসেন পাকের জন্য আল্লাহর কাছে আরজ করেছিল আল্লাহ আমি জমজম পৌঁছে দেব কারবালায় উঠে চলে যাব আকা হুসেন যেন পানি পান করে নেয় মশালকে বলো জমজম জমজম কাঁদে হুসেনের শোকে কাঁদে ফোরাতে শুনুন মন দিয়ে আচ্ছা কালাম পড়ছি জমজম কাঁদে হুসেনের শোকে কাঁদে ফোরাত নদী হায় হায় হুসেন ধন্য হতাম যদি পান করতে পানি জোরে বলো না ফোরাত নদী ভাবে আমাকে কিয়ামত পর্যন্ত আর কোন মানুষ আমার পানি পান করবে না রে মুসলমান যারা কারবালায় জিয়ারত করতে যায় ইনশাআল্লাহ আমিও যাব আমার ডাক এসেছে কারবালায় আমি পৌঁছাবো ওরে আমার ভাইয়েরা যারা কারবালায় জিয়ারত করতে যায় তারা ফোরাত নদীর পানির দিকে গিয়ে পান করে না ওই পানি ইস্তেমাল ব্যবহার করে না এই জন্য করে না ওরে ফোরাতের পানি তোকে আমার আকা হুসেন পাক আলাইহিস সালাম আল্লাহর কুদরতে পান করে না তাই আশিকে হুসেন ওই ফোরাত নদীর পানি কে পান করে না জোরে বলো আরে হুসেনের দেওয়ানা মাচালকে বলো না जोर से बोलो या हुसैन माशाल्लाह जमजम कादे जमजम कादे हुसैनेर शोके जमजम कादे हुसैनेर शोके कादे फुरात नदी हाय हाय हुसैन धন্য হতাম যদি পান করতে পানি আর পিয়াসাতে বুক ফেটে যায় হুসেনের কারবালা পেয়াসাতে বুক ফেটে যায় হুসেনের কাফেলা কুদরতে হুসেন দেখো সইছে যত জ্বালা বলো সুবহানাল্লাহ আরে জোরে বলো না সুবহানাল্লাহ আর তাই তো হুসেন পানি তুলে পানি খেলো না তাই তো হুসেন পানি তুলে পানি খেলো না কারবালাতে শহীদ হলো ইমাম হুসেন কারবালাতে শহীদ হলো ইমাম হুসেন ইয়া হুসেন বলো ইয়া হুসেন কাঁদছে কায়না কারবালাতে শহীদ হলো ইমাম হুসেন কারবালাতে শহীদ হলো ইমাম হুসেন আখির ইসলাম বলে ইয়া হুসেন चाँद दे देबो गर्दन दे देबो हाथ तुले या हुसैन या हुसैन या हुसैन या हुसैन हुसैन का दामन या शहीद करबला जिंदाबाद या हुसैन माशाल्लाह মায়ের বুকে নাই রে দুধ
মায়ের 3 দিন ভুকা প্যাসা ছিলেন ইমাম হোসেন পাক আলাইহিস সালামের পুরো পরিবার। মায়েদের স্তনে দুধ শুকিয়ে গিয়েছিল, সঙ্গে গিয়েছিল 6 মাসের কচি বাচ্চা, মাসুম বাচ্চা হযরত ইমাম আলী আসগর আলাইহিস সালাম। আরে জোরে বলো, মায়ের বুকে নাই রে দুধ, মায়ের বুকে নাই করে দুধ, হায় কি অনাচার। মায়ের বুকে নাই করে দুধ, হায় কি অনাচার। পিয়াসাতে কাঁদছে দেখো মাসুম আসগর। মায়ের বুকে নাই করে দুধ, হায় কি অনাচার। আর পিয়াসাতে কাঁদছে দেখো মাসুম আসগর। মা শৌকে খালি, মশাকে খালি নাই রে পানি, মশাকে খালি নাই রে পানি, কেমনে পিলাই পানি। আর জিভ চুষিয়ে সান্ত্বনা দেয়, আর জিভ চুষিয়ে সান্ত্বনা দেয় মা জননী। পানি দিতে পারলাম না বাবা, জিভ চুষে খানা। পানি দিতে পানি করলাম না বাবা, জিভ চুষে খানা। কারবালাতে শহীদ হলো ইমাম হুসাইন, কারবালাতে শহীদ হলো ইমাম হুসাইন। ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন কাঁদছে কায়না। কারবালাতে শহীদ হলো ইমাম হুসাইন। উম্মা ফাতেমা তুমি হুসাইনের আম্মা, হযরত আলী যার পিতা নবী জান্নানা। ভাই কিছু তাকরীর শুনবেন না, শেষ করে দেবো, সালাম পড়ে দেবো, আর আহলে বায়াতের শানে কিছু বলে দিই। বলে আহলে বায়াত জিন্দাবাদ বলো। ভাই ভাই কে খাবে, ভাই কে কে জান্নাতে যাবে হাত উঠান তো, সবে জান্নাতে যাওয়ার আছে। আরে জোরে বলুন, হ্যাঁ জান্নাত যাবে। আমি হাদিসে পাক বলবো, আমি হাদিসে পাক ছাড়া আমি অন্য কিছু কথা বলবো না। আমি হাদিসে পাক খুলে প্রমাণ দিয়ে দেব। ভাই দুনিয়াবি একটা উদাহরণ দিই, মন দিয়ে শুনুন। দুনিয়াবি একটা উদাহরণ। বাসে চাপলে টিকিট মাস্টার টিকিট দেয় কি দেয় না? পয়সা দাও। পয়সার বিনিময়ে আপনি যাত্রা করতে পারবেন নেড়াদৌল টু মেদিনীপুর। যাত্রা আপনার ভ্রমণ হবে পয়সার বিনিময়ে, হ্যাঁ কিনা বলো? আরে হ্যাঁ কিনা বলো? প্লেনে যাবেন বোম্বাইতে সোনার কাজে, অ্যাডভান্স টিকিট কাটতে হবে পয়সা দিয়ে। দিল্লি যাবেন ট্রেনে, খড়গপুর স্টেশনে উঠবেন, অ্যাডভান্স টিকিট কাটতে হবে, নাহলে তৎকাল মেরে টিকিট কাটতে হবে, তবে ওখানে আপনার কনফার্ম হবে। কিন্তু জান্নাতে যেতে হলো টিকিটের দরকার। জোরে বলো, আরে বাচালকে বলো, ও টিকিট কার হাতে? সহি হাদিসে পাক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাসায়েসুল কুবরা কিতাবের মধ্যে লিখছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাইয়্যিদনা শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে। জোরে বলো, মচলকে বলো। আমার মুসলমান ভাইয়েরা, जिनारा जन्नते जेते चान शुनुन। ए हदीसे पाक रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम कार काছে বলেছিলেন? এই হাদিসে পাকের বর্ণনাকারী কোন সাহাবী? এই হাদিসে পাক দয়ার নবী নূরে মুস্তাফা সৈয়দুস সাহাবা, সাহাবাদের সরদার বাদাল আম্বিয়া বিতাহকিক নবীদের পরে জিনার মাকাম হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেছিলেন, আবু বকর আমার আলীর হাতে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের টিকিট দিয়ে দিয়েছি। কিয়ামতের ময়দানে আমার আলী যাকে জান্নাতের টিকিট দেবে সেই যাবে জান্নাতে। আবু বকর তোমাকেও আমার আলীর দরবারে টিকিট নিতে হবে, ওমরকেও নিতে হবে, উসমানকেও নিতে হবে। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা জান্নাতে যাওয়ার জন্য আমার আলীর কাছে যাবে। কিয়ামতের ময়দানে আমার আলী টিকিট দিলে তবে তারা জান্নাতে যাবে। জোরে বলো না, মচলকে বলো না।
ये हदीस से पाक हजरत सैयदना আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে বাড়ির দিকে খিদমত করে যাচ্ছেন, আর ওই রাস্তায় মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মুলাকাত হয়ে যায়। হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে এইভাবে আনন্দে হাসছেন, মুচকি হাসছেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দিকে তাকিয়ে হাসছে কেন, কারণটা কি? শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর তুমি আমার দিকে তাকাইয়া এরকম হাসিতেছো কেন? বলে এই জন্য হাসি, এ আলী তোমার কি শান, তোমার শানের তুলনা করা যাবে না। এই মাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমায় বললেন, এ আবু বকর শোনো, আমি জান্নাতের টিকিট আমার আলীর হাতে দিয়ে দিয়েছি। জোরে বলো, মচল কে বলো, জি লাগিয়ে বলো। কারো কাছে যদি কারো প্রশংসা করা হয় না, তাকে মস্তক এভাবে ঝুঁকিয়ে রাখতে হয়। সে যদি সেই সময় তার প্রশংসা শুনে গর্ব মনে করে, হাদিসে পাকে আছে ও ব্যক্তি জাহান্নামী আছে। বুঝতে পেরেছেন? মন দিয়ে শুনুন আমার ভাইরা, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মোবারক নিচু করলেন, ফির কিছুক্ষণ পরে মাথা মোবারক তুলে বললেন, হে আবু বকর আমিও তোমার দিকে হাসছি শুনে, হে আবু বকর তুমি কি জানো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে যখন জান্নাতের টিকিট দিয়ে দেয়, ওই সময় আমায় বলেছিল আলী কিয়ামতের দিনে তুমি তাকে জান্নাতের টিকিট দেবে যার সিনাতে আবু বকরের মহব্বত থাকবে, ওমরের মহব্বত থাকবে, ওসমানের মহব্বত থাকবে। জোরে বলো, মচালকে বলো। ও মাওলা আলী পাক আমার, তাই আমি পড়ি হযরত আলী, হযরত আলী শেরে খোদার কত মহান শান, আলীর হাতে রয়েছে জান্নাতের পারমিশন। ভাইরা আমার, তাহলে আহলে বায়াতকে মহব্বত করবেন। জোরসে বলো, জি লাগিয়ে বলো। হ্যাঁ, আমি হাদিসে পাক পড়ছিলাম না, নবী আমার উম্মতের দরদি, উম্মত ছাড়া কিছুই বুঝে না, উম্মতের জন্য বেকরার আছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজও মদিনা শরীফে উম্মত উম্মত করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন। উম্মতকে ভালো কাজ করতে হবে, উম্মতকে খারাপ কাজ করা চলবে না। ইনশাআল্লাহ আপনারা খারাপ কাজ করবেন না। দয়ার নবী নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী যখন আমি ইন্তেকাল করব, আমার গোসল শুধুমাত্র তুমি দেবে, তাছাড়া যেন আমার গোসল কেউ না দেয়। তবে অন্যান্য সাহাবারা পানি তারা এনে দেবে, তারা কাপড় ঘিরে রাখবে। আর আলী শোনো, দুনিয়ার মানুষকে যখন গোসল দেয়া হয়, তাদের শরীরের কাপড় খুলে নেই, তারপরে তাদেরকে গোসল দেয়া হয়। এই আমার ভাইয়েরা, আপনারা গোসলখানায় গোসল করতে যান, কেউ পুকুরে গোসল করেন, কেউ নদীতে গোসল করেন। গোসল করার সময় কাপড় খুলে পানিতে ডুব দেন, আবার টিউবওয়েলে যখন গোসল করেন গেঞ্জিটা খুলে মাথায় পানি দেন। আমরা শরীরের কাপড় খুলে গোসল করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী যখন তুমি আমারে গোসল দেবে, আমার কাপড়কে খুলবে না, আমার কাপড়ের উপরেই তুমি পানি ঢেলে দেবে। আর আলী যখন আমার সিনা মুবারকে পানি ঢালবে, ওই সময় সাহাবাদেরকে সরিয়ে দেবে। কারণ আলী আমার সিনা মুবারকে এমন নূর আছে, ও আমি আল্লাহর জাতি নূরে তৈরি, ওই নূর মুবারক আমার সিনা মুবারককে কোন সাহাবিয়াত পর্যন্ত দেখে না। আমার সিনা মুবারকে এমন নূর আছে, কোন নবী দেখে বরদাস্ত করতে পারবে না। এই নূর তো ওই নূর, যে নূর আল্লাহর নূর, ওই নূরকে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে দেখে বেহুশ হয়ে গিয়েছিল। আলী রে, কোন নবী ওই আমার সিনা মুবারকের নূর দেখে বরদাস্ত করতে পারবে না। আমার সিনা মুবারকে পানি ঢালতে ঢালতে যদি একটু কাপড় সরে যায়, তোমার নজরে যদি আমার সিনা মুবারক নজরে চলে আসে, একমাত্র আলী তুমি আমার সিনা মুবারককে দেখার ক্ষমতা রাখো। আর জোরে বলুন, মাচানকে বলুন, জি লাগিয়ে বলুন। তাহলে ভাইরা আমার,
আহলে বায়াত পাক পাঞ্জাতনের শানে আমি তো বললাম আহলে বায়াতকে আপনারা মহব্বত করবেন। জোরে বলুন, জোরসে বলুন না, বাচালকে বলুন না। আহলে বায়াতকে মহব্বত করবেন তো? আগামী বছরে জলসাটা রাখবেন তো? আমাকে দাওয়াত করতে হবে, আমি তা বলছি না। দেখুন আমি নিজে অ্যাডভার্টাইজ করতে চাই না। এই যে নিমতলায় আপনারা জলসাটা করেন না,